পাবনা সুজানগরে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে পেঁয়াজ সংরক্ষণ শুরু করেছে কৃষকরা। প্রত্যাশা চলতি মৌসুমে সফলতা পাওয়ার, তবে ঘরের অংশীদারিত্ব নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশেষ ধরনের একটি ঘর, বাতাস চলাচলের জন্য রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা, তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপের জন্য আছে হাইগ্রোমিটারও। এটি দেশীয় পদ্ধতিতে তৈরি পেঁয়াজ সংরক্ষণে মডেল ঘর। প্রতিটি ঘরের আয়তন প্রায় ৩৭৫ বর্গফুট। সংরক্ষণ করা যাবে অন্তত ১২ টন পেঁয়াজ। ৩ স্তরের এই সংরক্ষণ ঘরের স্থায়িত্ব ধরা হয়েছে ১৫ থেকে ২০ বছর। গত ১৬ এপ্রিল পাবনার সুজানগরে বিশেষ এই ঘরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পচনশীল এবং যে আমাদের ওয়েটলেস, এটাতে আমাদের উপকৃত হবে এবং আমরা লাভবান হব। প্রায় 50% পেঁয়াজ নষ্ট হয়ে যেত। আর এবার যে পেঁয়াজটা রাখছি, মাঝে মাঝে আমি হয়তো সাংঘাটি চেক করতেছি, পেঁয়াজটা খুব সুন্দর আছে এবার। প্রকল্পের আওতায় সুজানগরে ৩৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ৫ কৃষকের সাথে ১০ কৃষানি এর অংশীদার। এ নিয়ে শুরুতেই উঠেছে অনিয়ম বিশৃঙ্খলার অভিযোগ। অনেকেই মনে করতেছে যে হয়তো আমরা কৃষকরা ঘরে মজুত করতেছি, আসলে মজুত না। আজকে দেখেন আমার 200 মন বা 300 মন পেঁয়াজ আছে, আমি যদি একবারে 200 মন 300 মন পেঁয়াজ বিক্রি করি, বাজারে গেলে হয়তো বাজার নেমে যাবে। যে ঘর সরকার দিয়েছে, এই ঘরে আমাদের পেঁয়াজই আটে না, তারপরে আমরা ব্যবসায়ীদের কেন দেবো? আমি তো ঘর পাইনি, আমি নিজের থাকার জায়গায় আমি একটু মাথা করি, সেখানে ওলিগা পেঁয়াজ রাখি দিদি, উপরে একটা ফ্যান দিই। ঘরের অংশীদার নিয়ে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রকল্প পরিচালক বলছেন, এর মাধ্যমে পেঁয়াজ নিয়ে অস্থিরতা ও সংকট দূর হবে, উপকৃত হবে চাষিরা। সুজানগর উপজেলায় অনেক কৃষক আছে যাদের ব্যক্তিগতভাবে এককভাবেই দেখা যায় যে ৪-৫০০ মনও পেঁয়াজ তারা উৎপাদন করে। সেই কৃষকদেরকেই আমরা দিচ্ছি, যাতে তাদের একটা পেঁয়াজের একটা অংশ তারা ন্যূনতম সংরক্ষণ করে। সবসময় ন্যাচারাল বাতাসটা ফ্লো থাকবে, অর্থাৎ মানে এয়ার ফ্লোটা সবসময় থাকবে। এবং যে গরম যখন হবে, আমরা 6টা ফ্যানের ব্যবস্থা করেছি, এই ফ্যানের মাধ্যমে ভিতরের গরম বাতাসটা বের হয়ে যাবে। আগামীতে সুজানগরে পেঁয়াজ বিক্রির একটি আধুনিক বাজার শেড তৈরির পরিকল্পনাও রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।